আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ক্ষুদিরাম বসুর জন্মভিটা, যেটা কি পশ্চিম মেদিনীপুর জেলার মহমনি গ্রামে, এবং সেইখানে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন সেখানে নিয়ে যাওয়া যাক। তো আপনারা কি এই জায়গাটা ভিজিট করেছেন না করেননি সেটা আপনারা কমেন্টে বলুন। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় চলেই এসেছি, এবং এইখানটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটার বাঁ দিকটা যেটা কি ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল, যার মধ্যে আমি প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্ষুদিরাম বসুর যেটা কি মৃত্যু দিবস 11ই আগস্ট, সেই দিনটা পালন করা হবে, এবং সেইটার জন্যই এখানে কাজ চলছে, এবং কাজটা ঠিকঠাক মতোভাবেই চলছে, এবং সেই সময় আমি ভিজিটটা করছি এখানে। তো কাজ দেখতে পাচ্ছেন মধ্যিখানে চলছে, এবং এই অঞ্চলটা সাধারণত একটা পার্কের মতো তৈরি করা রয়েছে, এবং বাচ্চারা এখানে খেলাখেলি করছে, সেটাও আপনারা দেখতে পাবেন এর মধ্যে। তো ক্ষুদিরাম বসু সম্পর্কে যদি আপনারা না জানেন তো কমেন্টে বলুন, তাহলে ডিটেলসটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এইটা যেটা কি একটা ঘর করা রয়েছে, যেটার মধ্যে মাল্টি জিম তৈরি করা রয়েছে, এই মুহূর্তে বন্ধ সেটা। তো এর মধ্যে কাজ চলে যাচ্ছে, চারদিকে কাজ চলছে, সাধারণত কালার করা চলছে, গ্রিলে কালার করা চলছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি যেটা কি ক্ষুদিরাম বসুর মূর্তি ওখানটায় রয়েছে, এবং কোনো ভিআইপি বা ভিভিআইপি আসবে 11 তারিখ, তো সেই কারণে খুব ভালোভাবে কাজ চলছে। এবং দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটা পেরিয়ে যাচ্ছি, এই জায়গাটাই ছিল ক্ষুদিরাম বসুর বাড়ি। তো টোটাল এই জায়গাটাই পুরোটা ছিল ক্ষুদিরাম বসুর বাড়ি, কিন্তু এখন সেই জায়গাটা মানে বাড়িটা আর নেই, এবং সেই জায়গাটাকেই সেই জায়গাটাই এই মূর্তিটা তৈরি করা রয়েছে। মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বসুর, এবং এই জায়গাটাই ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ ক্ষুদিরাম বসুর যেটাকে একটা মূর্তি এখানে লাগানো রয়েছে, এবং এই মূর্তিটাই এখানটা পুরোটা ডিনোট করে যে এটা ক্ষুদিরাম বসুরই জন্মস্থান। তো ক্ষুদিরাম বসু মারা গেছিল সেই দিনটাকে এখানে খুব ভালোভাবে পালন করা হয়। তো যদি আপনারা জানতে চান যে কেমন কি অনুষ্ঠান হয় বা এখানে কিভাবে সাজানো হয়, সেই জিনিসগুলো যদি জানতে চান আপনারা, তো কমেন্টে অবশ্যই বলুন, তাহলে আমি 11ই আগস্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানটা। তো এখানে এইভাবে গাছ লাগানো রয়েছে, তো ভিজিট জায়গাটা খুব ভালো জায়গা, এবং এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালি যেইভাবে কাজ চলছে, কাজের জন্য সব কিছু এখানে বেছানো হয়েছে, এবং যেইভাবে এখানে অনেক কিছু করা রয়েছে, এবং এই জায়গাটা খুব ভালোভাবেই থাকে। অন্য টাইমে যে অতটা বেটার থাকে তা নয়, কিন্তু এই টাইমটা সাধারণত 3রা ডিসেম্বর আর 11ই আগস্ট দুটো দিন খুব ভালোভাবে সাজানোর জন্য তার আগে থেকে কাজ তৈরি হয়ে যায়। এবং এই সব জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেইগুলো কি এখন একটা স্মৃতিসৌধ হিসেবে বানানো রয়েছে। কোনো জিনিসই এই মুহূর্তে নেই, যে আগেকার কোনো আসবাবপত্র বা কিছু সেই সব যদি এখানে সাজিয়ে রাখা হতো তো ভালো হতো। এবং এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা একটা পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে, এটা একটা পুকুর, এবং এর পাশে সাধারণত দেওয়া রয়েছে জায়গাটা একটা ভিজিটের জায়গা বানানো রয়েছে, গাছপালা লাগানো রয়েছে, পুকুর রয়েছে, এবং তার পাশে এরকম লাইটের ব্যবস্থা রয়েছে। তো গাছপালার জন্য যারা ওখানে ভিজিট করে তারা এখানে কিছু সময় বসতে আসে, তো সেরকমই ব্যবস্থা করা রয়েছে। তো যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একবার বিদায় দে মা ঘুরে।